আপনারা অনেকেই বিভিন্ন রকমের তেল, বিভিন্ন রকমের মেডিসিন নিচ্ছেন, তারপরে চুল পড়া বন্ধ হচ্ছে না। রাতে ঘুমানোর আগে ৩ টা অভ্যাস করুন, যে ৩ টা অভ্যাস আগামী ৭ দিনে আপনার নিজেই বুঝতে পারবেন কি পরিমাণ আপনার পরিবর্তন এসেছে চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর জন্য। ১ নম্বর যেটা হয় সেটা হচ্ছে আপনার রিভার্স স্ক্যাল্প ম্যাসাজ। রিভার্স স্ক্যাল্প ম্যাসাজ যেটা হয় সেটা হচ্ছে আপনার স্ক্যাল্পটাকে ডাউন করে রাখুন, যার ফলে হচ্ছে আপনার হার্ট থেকে স্ক্যাল্পে ডিরেক্ট ব্লাড সার্কুলেশনটা অনেক ফাস্ট হতে পারে এবং ওই টাইমটাতে আপনি ৫ মিনিট আপনার স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করুন ফিঙ্গার দিয়ে। এই মেসেজিং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে এই ব্লাডটা আপনার ফলিকলের গোড়ায় প্রপারলি খুব ফাস্ট চলে যাবে, যার ফলে নিউট্রিশনস বলেন, ব্লাডের যে নিউট্রিশনস গুলো আমাদের বডিতে পৌঁছে দেয় সেগুলো খুবই ইজিলি আপনার চুলের গোড়ায় পৌঁছে যাবে, যার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুলও গজাবে। ২ নম্বর যেটা সেটা হচ্ছে চিরুনি একটা গুরুত্বপূর্ণ মিডিয়া আমাদের চুল পড়া বা নতুন চুল গজানোর জন্য। দেখেন অনেক ডক্টর এটা বলে থাকে প্লাস্টিকের চিরুনি ইটসেলফ একটা ইলেকট্রিসিটি তৈরি করে, যার ফলে হচ্ছে আপনার চুল পড়ার চান্স আরো বেশি বেড়ে যায়। তো আপনি যেটা ব্যবহার করবেন প্লাস্টিকের চিরুনি বাদ দিয়ে আপনি একটা কাঠের চিরুনি ব্যবহার করবেন। কাঠের চিরুনিটা এমনভাবে ব্যবহার করবেন পিছন দিক থেকে সামনের দিক নিয়ে আসবেন টেনে। আমরা নরমালি কি করি সামনে থেকে পিছনে নেই, উল্টাটা করবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন, যার ফলে হচ্ছে আপনার স্ক্যাল্পে যে অয়েলটা আছে এটা আপনার ফুল স্ক্যাল্পে ছড়িয়ে পড়বে, চুল রুক্ষ সূক্ষ্ম থেকেও দেখবেন মুক্তি পাবে এবং চুল পড়া বন্ধ হবে। লাস্ট এবং ৩ নম্বর যেটা সেটা হচ্ছে বালিশ। বালিশ আমরা সবাই ব্যবহার করে থাকি সুতি কাপড়ের। যার ফলে এই সুতি কাপড়ের সাথে আমাদের বালে চুল আটকে চুল পড়ার পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সকালবেলা আপনি ঘুম থেকেই দেখতে পান যে বালিশে আপনার প্রচুর পরিমাণ চুল লেগে আছে। এটা আজকে থেকে বাদ দিয়ে আপনি যেটা ব্যবহার করবেন সিল্ক কাপড়ের বালিশের কাভার নেবেন। সেই বালিশের কাভার দিয়ে আপনি ১ সপ্তাহ পরেই বুঝতে পারবেন যে আপনার চুল পড়া কি পরিমাণ কমে গেছে। আপনি সকালবেলা দেখবেন যে 90% চুলই আপনার বালিশে কিন্তু নাই এর। দ্যাট মিনস আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো এই ৩ টি অভ্যাস আপনি কন্টিনিউ করুন। আপনি পাশাপাশি চাইলে মেডিসিনস নেন। ভালো খাবার এবং হেলথি ফুড অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। অবশ্যই সেগুলো মেইনটেইন করবেন, তাহলে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। তো আমি আশা করি এই ভিডিও আপনাদের অনেকের অনেক বেশি উপকার হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।